4 দিনের সফরে সোমবার ব্রিটেনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়া লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটেনে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারটি প্রাধান্য পাবে প্রধান উপদেষ্টার সফরে। ডক্টর ইউনূসের ব্রিটেন সফর ঘিরে উচ্ছ্বসিত সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও। 10 থেকে 13 জুন 4 দিনের সফরে সোমবার ব্রিটেন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ইউরোপ সফর। 4 দিনের এই সফরে ব্রিটেনে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেটি মাথায় রেখেই ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসেবে থাকছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর ও দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। 11 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনূস। পরদিন বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। সেখানে রাজা চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতিও নিয়েছেন তারা। সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিষয় নিয়ে লন্ডন সফরের সময় ডক্টর ইউনূসের সাথে দেখা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আগামী 14 জুন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে ফেরার কথা রয়েছে। সুলাইমান কবির, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।